আজকের এই ভিডিওতে আমরা শিখব কিছু খুব ইম্পর্ট্যান্ট ইংলিশ ওয়ার্ডস যেগুলো ডেইলি লাইফে অনেক বেশি ইউজ হয়। ওয়ার্ডের মিনিং, ইউসেজ আর বেঙ্গলি টু ইংলিশ এক্সাম্পল নিয়ে পুরো এক্সপ্লানেশন থাকছে, যা আপনাদের ইংলিশ স্পিকিং স্কিলকে অনেক ইমপ্রুভ করতে সাহায্য করবে। সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং একদম প্র্যাকটিস করতে ভুলবেন না। অ্যাবাব। অ্যাবাব মানে উপরে। যখন কোনো কিছু অন্য কিছুর ওপরে থাকে তখন অ্যাবাবকে ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, পাখিটি আমাদের মাথার উপরে উড়ছে। দ্য বার্ড ইজ ফ্লাইং অ্যাবাভ আওয়ার হেডস। দ্য বার্ড ইজ ফ্লাইং অ্যাবাভ আওয়ার হেডস। আফটার। আফটার মানে পরে। কোনো ঘটনার পরবর্তী সময় বোঝাতে আফটারকে ব্যবহার করা হয়। যেমন, আমি খাওয়ার পরে পড়ব। আই উইল স্টাডি আফটার ইটিং। আই উইল স্টাডি আফটার ইটিং। আবার কারো পরে বোঝাতে আফটারকে ব্যবহার করা হয়। যেমন, সে তার বাবার পরে অফিসে যোগ দিয়েছে। হি জয়েন্ড দ্য অফিস আফটার হিজ ফাদার। হি জয়েন্ড দ্য অফিস আফটার হিজ ফাদার। এগেন। এগেন মানে আবার। পুনরায় কোনো কিছু ঘটছে এটা বোঝাতে এগেনকে ব্যবহার করা হয়। যেমন, সে আবার ভুল করেছে। হি মেড এ মিস্টেক এগেন। হি মেড এ মিস্টেক এগেন। এগেনস্ট। এগেনস্ট মানে বিরুদ্ধে। কিছু বা কারো বিরোধিতা বোঝাতে এগেনস্টকে ব্যবহার করা হয়। যেমন, তারা সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ করল। দে প্রোটেস্টেড এগেনস্ট দ্য ডিসিশন। দে প্রোটেস্টেড এগেনস্ট দ্য ডিসিশন। অল। অল মানে সব। সব কিছু বা সবাই বোঝাতে অলকে ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, সব শিক্ষার্থী উপস্থিত ছিল। অল স্টুডেন্টস ওয়ার প্রেজেন্ট। অল স্টুডেন্টস ওয়ার প্রেজেন্ট। অলমোস্ট। অলমোস্ট মানে প্রায়। কিছু হতে চলেছে বা অল্পের জন্য হয়নি বোঝাতে অলমোস্টকে ব্যবহার করা হয়। যেমন, আমি প্রায় বাস মিস করেছিলাম। আই অলমোস্ট মিসড দ্য বাস। আই অলমোস্ট মিসড দ্য বাস। অ্যালোন। অ্যালোন মানে একা। যখন কেউ একা থাকে বা কিছু একা করে তখন অ্যালোনকে ব্যবহার করা হয়। যেমন, সে একা সিনেমা দেখতে গেছে। শি ওয়েন্ট টু দ্য মুভি অ্যালোন। শি ওয়েন্ট টু দ্য মুভি অ্যালোন। অ্যালং। অ্যালং মানে বরাবর। রাস্তা বা কোনো কিছুর পাশে পাশে চলা বোঝাতে অ্যালংকে ব্যবহার করা হয়। যেমন, আমরা নদীর ধার বরাবর হাঁটছিলাম। উই ওয়ার ওয়াকিং অ্যালং দ্য রিভার। উই ওয়ার ওয়াকিং অ্যালং দ্য রিভার। অলরেডি। অলরেডি মানে ইতিমধ্যে। কোনো কিছু আগেই হয়ে গেছে বোঝাতে অলরেডিকে ব্যবহার করা হয়। আমি ইতিমধ্যে আমার কাজ শেষ করেছি। আই হ্যাভ অলরেডি ফিনিশড মাই ওয়ার্ক। I have already finished my work. Also. Also মানে এছাড়াও। অতিরিক্ত কিছু বোঝাতে অলসোকে ব্যবহার করা হয়। সে গান গায় এবং নাচতেও পারে। She sings and also dances. She sings and also dances. Always. Always মানে সব সময়। যখন কিছু নিয়মিত বা প্রতিনিয়ত ঘটে তখন অলওয়েজকে ব্যবহার করা হয়। সে সব সময় সময় মতো আসে। He always arrives on time. He always arrives on time. অ্যামাং। অ্যামাং মানে মধ্যে। একাধিক বস্তুর বা ব্যক্তির মধ্যে বোঝাতে অ্যামাংকে ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, সে ছাত্রদের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান। হি ইজ দ্য স্মার্টেস্ট অ্যামং দ্য স্টুডেন্টস। হি ইজ দ্য স্মার্টেস্ট অ্যামং দ্য স্টুডেন্টস। অ্যানাদার। অ্যানাদার মানে আরেকটি বা অন্য। অন্য কিছু বা অতিরিক্ত কিছু বোঝাতে অ্যানাদারকে ব্যবহার করা হয়। আমাকে আরেকটি কপি দিন। গিভ মি অ্যানাদার কপি। গিভ মি অ্যানাদার কপি। এনি। এনি মানে কোনো বা যে কোনো। নির্দিষ্ট নয় এমন কিছু বোঝাতে এনিকে ব্যবহার করা হয়। তুমি কি কোনো বই পড়ছো? আর ইউ রিডিং এনি বুক? আর ইউ রিডিং এনি বুক? আর একটা উদাহরণ দেখা যাক। যে কোনো ছাত্র এই প্রশ্নের উত্তর দিতে পারবে। এনি স্টুডেন্ট ক্যান অ্যান্সার দিস কোয়েশ্চেন। Any student can answer this question. Anything. Anything মানে কিছু বা যে কোনো কিছু। কোনো কিছু পজিটিভ বা নেগেটিভ প্রসঙ্গ বোঝাতে এনিথিংকে ব্যবহার করা হয়। যেমন, তুমি কি কিছু খাবে? Will you eat anything? Will you eat anything? আবার, আমি কিছুই খাইনি। I didn't eat anything. I didn't eat anything. এটা নেগেটিভ এক্সাম্পল। অ্যারাউন্ড। অ্যারাউন্ড মানে চারপাশে বা প্রায়। কোনো কিছুর চারপাশে বা আনুমানিক বোঝাতে অ্যারাউন্ডকে ব্যবহার করা হয়।
যেমন বাচ্চারা মাঠের চারপাশে দৌড়াচ্ছে। দ্য চিলড্রেন আর রানিং অ্যারাউন্ড দ্য ফিল্ড। দ্য চিলড্রেন আর রানিং অ্যারাউন্ড দ্য ফিল্ড। আবার সে প্রায় 6টা নাগাদ পৌঁছেছিল। হি অ্যারাইভড অ্যারাউন্ড 6 o'clock। হি অ্যারাইভড অ্যারাউন্ড 6 o'clock। এখানে প্রায় বোঝাতে আমরা অ্যারাউন্ডকে ব্যবহার করলাম। অ্যাজ মানে যেমন বা যেভাবে। তুলনা বা কোনো কিছুর পদ্ধতি বোঝাতে অ্যাজকে ব্যবহার করা হয়। যেমন সে তার বাবার মতো কঠোর পরিশ্রমী। হি ওয়ার্কস অ্যাজ হার্ড অ্যাজ হিজ ফাদার। হি ওয়ার্কস অ্যাজ হার্ড অ্যাজ হিজ ফাদার। আর একটা উদাহরণ দেখা যাক। যেভাবে আমি বলেছি ঠিক সেভাবে করো। ডু ইট অ্যাজ আই টোল্ড ইউ। ডু ইট অ্যাজ আই টোল্ড ইউ। এখানে যেভাবে অর্থে অ্যাজকে ব্যবহার করা হলো। বিকজ মানে কারণ বা যেহেতু। কোনো কিছুর কারণ ব্যাখ্যা করতে বিকজকে ব্যবহার করা হয়। যেমন আমি বাইরে যাইনি কারণ বৃষ্টি হচ্ছিল। আই ডিডন্ট গো আউট বিকজ ইট ওয়াজ রেনিং। আই ডিডন্ট গো আউট বিকজ ইট ওয়াজ রেনিং। বিফোর মানে আগে বা সামনে। সময় বা অবস্থান বোঝাতে বিফোরকে ব্যবহার করা হয়। যেমন আমার যাওয়ার আগে তুমি চলে এসেছিলে। ইউ কেম বিফোর আই লেফট। ইউ কেম বিফোর আই লেফট। এখানে আগে বোঝাতে বিফোরকে ব্যবহার করা হলো। আবার সে আমার সামনে দাঁড়িয়েছিল। হি ওয়াজ স্ট্যান্ডিং বিফোর মি। হি ওয়াজ স্ট্যান্ডিং বিফোর মি। এখানে সামনে বোঝাতে বিফোরকে ব্যবহার করা হলো। বিহাইন্ড মানে পিছনে। অবস্থান বোঝাতে ব্যবহার করা হয়। গাড়ির পিছনে একটা কুকুর আছে। দেয়ার ইজ এ ডগ বিহাইন্ড দ্য কার। দেয়ার ইজ এ ডগ বিহাইন্ড দ্য কার। বিলো মানে নিচে বা কম। নিচে অবস্থান বা পরিমাণে কম বোঝাতে বিলোকে ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, টেবিলের নিচে একটি বল আছে। দেয়ার ইজ এ বল বিলো দ্য টেবিল। দেয়ার ইজ এ বল বিলো দ্য টেবিল। তাপমাত্রা শূন্যের নিচে নেমে গেছে। দ্য টেম্পারেচার হ্যাজ ড্রপড বিলো জিরো। দ্য টেম্পারেচার হ্যাজ ড্রপড বিলো জিরো। এখানে কম বোঝাতে বিলোকে ব্যবহার করা হলো। বিটুইন মানে মাঝে বা দুটির মধ্যে। দুটি বস্তুর বা স্থানের মাঝখানে বোঝাতে বিটুইনকে ব্যবহার করা হয়। যেমন গাছ দুটির মাঝে একটি বেঞ্চ আছে। দেয়ার ইজ এ বেঞ্চ বিটুইন দ্য টু ট্রিজ। দেয়ার ইজ এ বেঞ্চ বিটুইন দ্য টু ট্রিজ। বোথ মানে উভয় বা দুইটি। দুটি বিষয় বা ব্যক্তি বোঝাতে বোথকে ব্যবহার করা হয়। আমি উভয় ছবিটিই পছন্দ করি। আই লাইক বোথ দ্য পিকচার্স। আই লাইক বোথ দ্য পিকচার্স। বাট মানে কিন্তু বা তবে। বিপরীত বা ভিন্ন মত বোঝাতে ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, আমি যেতে চেয়েছিলাম কিন্তু পারিনি। আই ওয়ান্টেড টু গো বাট আই কুডন্ট। আই ওয়ান্টেড টু গো বাট আই কুডন্ট। বাই মানে দ্বারা, পাশে বা সময়ের মধ্যে। কাজের মাধ্যম, অবস্থান বা সময় বোঝাতে ব্যবহার করা হয়। যেমন এই বইটি রাহুল লিখেছে। দিস বুক ওয়াজ রিটেন বাই রাহুল। দিস বুক ওয়াজ রিটেন বাই রাহুল। এখানে দ্বারা বোঝাতে বাইকে ব্যবহার করা হলো। আবার সে জানলার পাশে বসে আছে। হি ইজ সিটিং বাই দ্য উইন্ডো। হি ইজ সিটিং বাই দ্য উইন্ডো। এখানে পাশে বোঝাতে বাইকে ব্যবহার করা হলো। আর একটা উদাহরণ দেখা যাক। তুমি রাত 8টার মধ্যে আসবে। ইউ মাস্ট কাম বাই 8 PM। ইউ মাস্ট কাম বাই 8 PM। এখানে সময় বোঝাতে বাইকে ব্যবহার করা হলো। বিসাইড মানে পাশে। কারো বা কিছুর একদম পাশে বোঝাতে বিসাইডকে ব্যবহার করা হয়। যেমন সে তার বাবার পাশে দাঁড়িয়েছিল। হি ওয়াজ স্ট্যান্ডিং বিসাইড হার ফাদার। হি ওয়াজ স্ট্যান্ডিং বিসাইড হার ফাদার। বিসাইডস মানে ছাড়াও বা অতিরিক্তভাবে। কোনো কিছুর অতিরিক্ত কিছু বোঝাতে বিসাইডসকে ব্যবহার করা হয়। যেমন পড়াশোনা ছাড়াও সে গান গায়। বিসাইড স্টাডিং শি সিংস। বিসাইড স্টাডিং শি সিংস। ডে আফটার টুমরো মানে আগামী পরশু বা আজকের 2 দিন পর। আজকের 2 দিন পরের দিন বোঝাতে ডে আফটার টুমরোকে ব্যবহার করা হয়। যেমন আমরা আগামী পরশু পিকনিকে যাব। উই উইল গো ফর এ পিকনিক দ্য ডে আফটার টুমরো। উই উইল গো ফর এ পিকনিক দ্য ডে আফটার টুমরো।
ডে বিফোর ইয়েস্টারডে, গত পরশু, বা আজকের 2 দিন আগে। আজকের 2 দিন আগের দিন বোঝাতে ডে বিফোর ইয়েস্টারডেকে ব্যবহার করা হয়। যেমন গত পরশু প্রচণ্ড বৃষ্টি হয়েছিল। ইট রেইনড হেভিলি দ্য ডে বিফোর ইয়েস্টারডে। ইট রেইনড হেভিলি দ্য ডে বিফোর ইয়েস্টারডে। ইভেন দো, যদিও বা তবুও। দুটি বিপরীত বিষয়ের মধ্যে সম্পর্ক বোঝাতে ইভেন দোকে ব্যবহার করা হয়। যদিও সে অসুস্থ তবুও স্কুলে গেছে। ইভেন দো হি ইজ সিক হি ওয়েন্ট টু স্কুল। ইভেন দো হি ইজ সিক হি ওয়েন্ট টু স্কুল। এভরিহোয়ার, এভরিহোয়ার মানে সর্বত্র বা সব জায়গায়। এমন জায়গা বোঝাতে যেখানে সব জায়গায় কিছু ঘটেছে বা রয়েছে। যেমন তুমি যেখানেই যাও ভালো ব্যবহার করো। বি পোলাইট এভরিহোয়ার ইউ গো। বি পোলাইট এভরিহোয়ার ইউ গো। 4 টাইমস, 4 টাইমস মানে 4 বার। কোনো কাজ বা ঘটনা 4 বার ঘটেছে বোঝাতে 4 টাইমসকে ব্যবহার করা হয়। যেমন আমি এই সিনেমা 4 বার দেখেছি। I have watched this movie 4 times. I have watched this movie 4 times. However, however মানে কিন্তু বা যাই হোক। বিপরীত বা ভিন্ন বিষয় বোঝাতে howeverকে ব্যবহার করা হয়। তুমি পরিশ্রম করেছো কিন্তু তুমি পাস করোনি। You worked hard, however you didn't pass. You worked hard, however you didn't pass. Inside, inside মানে ভিতরে। কোনো কিছুর মধ্যে বোঝাতে ইনসাইডকে ব্যবহার করা হয়। যেমন সে ঘরের ভিতরে আছে। হি ইজ ইনসাইড দ্য রুম। হি ইজ ইনসাইড দ্য রুম। ইনস্টিড, ইনস্টিড মানে বরং বা পরিবর্তে। কোনো কিছু না করে অন্য কিছু করার কথা বোঝাতে ইনস্টিডকে ব্যবহার করা হয়। চা না নিয়ে বরং কফি নাও। টেক কফি ইনস্টিড অফ টি। টেক কফি ইনস্টিড অফ টি। ইনওয়ার্ড, ইনওয়ার্ড মানে ভিতরের দিকে। কোনো বস্তু বা দৃষ্টি যখন ভেতরের দিকে যায়। যেমন দরজাটি ভেতরের দিকে খোলে। দ্য ডোর ওপেন্স ইনওয়ার্ড। দ্য ডোর ওপেন্স ইনওয়ার্ড। জাস্ট, জাস্ট মানে মাত্র, ঠিক এখন বা ঠিক। খুব সাম্প্রতিক কিছু বোঝাতে জাস্টকে ব্যবহার করা হয়। যেমন আমি মাত্র এসেছি। আই হ্যাভ জাস্ট অ্যারাইভড। আই হ্যাভ জাস্ট অ্যারাইভড। আবার নির্দিষ্ট সময় বা অবস্থান বোঝাতে জাস্টকে ব্যবহার করা হয়। যেমন সে ঠিক আমার পিছনে দাঁড়িয়েছে। হি ইজ স্ট্যান্ডিং জাস্ট বিহাইন্ড মি। হি ইজ স্ট্যান্ডিং জাস্ট বিহাইন্ড মি। লেটার, লেটার মানে পরে। ভবিষ্যতে কোনো সময় বোঝাতে লেটারকে ব্যবহার করা হয়। যেমন আমি তোমাকে পরে ফোন করব। আই উইল কল ইউ লেটার। আই উইল কল ইউ লেটার। মিনহোয়াইল, মিনহোয়াইল মানে এদিকে বা এই সময়ের মধ্যে। এক কাজ চলার সময় অন্য কাজ ঘটছে বোঝাতে মিনহোয়াইলকে ব্যবহার করা হয়। যেমন আমি রান্না করছিলাম এদিকে সে টিভি দেখছিল। আই ওয়াজ কুকিং মিনহোয়াইল হি ওয়াজ ওয়াচিং টিভি। আই ওয়াজ কুকিং মিনহোয়াইল হি ওয়াজ ওয়াচিং টিভি। মোরওভার, মোরওভার মানে তদুপরি বা উপরন্তু। অতিরিক্ত তথ্য যোগ করতে মোরওভারকে ব্যবহার করা হয়। সে খুব বুদ্ধিমান উপরন্তু সে খুব পরিশ্রমী। হি ইজ ভেরি ইন্টেলিজেন্ট মোরওভার হি ইজ হার্ড ওয়ার্কিং। হি ইজ ভেরি ইন্টেলিজেন্ট মোরওভার হি ইজ হার্ড ওয়ার্কিং। নিয়ার, নিয়ার মানে কাছাকাছি বা কাছে। কোনো কিছুর অদূরে বা আশেপাশে বোঝাতে নিয়ারকে ব্যবহার করা হয়। যেমন সে আমার বাসার কাছে থাকে। হি লিভস নিয়ার মাই হাউস। হি লিভস নিয়ার মাই হাউস। নেভার, নেভার মানে কখনো না। কোনো কাজ বা ঘটনা কখনো ঘটেনি বোঝাতে নেভারকে ব্যবহার করা হয়। যেমন আমি কখনো মিথ্যা বলি না। আই নেভার টেল লাইজ। আই নেভার টেল লাইজ। নাথিং, নাথিং মানে কিছুই না। শূন্যতা বা কোনো কিছুর অনুপস্থিতি বোঝাতে নাথিংকে ব্যবহার করা হয়। তোমার ব্যাগে কিছুই নেই। দেয়ার ইজ নাথিং ইন ইউর ব্যাগ। দেয়ার ইজ নাথিং ইন ইউর ব্যাগ। নাওএডেজ, নাওএডেজ মানে আজকাল। বর্তমান সময় বোঝাতে নাওএডেজকে ব্যবহার করা হয়। আজকাল সবাই মোবাইল ব্যবহার করে। নাওএডেজ এভরিওয়ান ইউজেস এ মোবাইল ফোন। নাওএডেজ এভরিওয়ান ইউজেস এ মোবাইল ফোন। অফেন, অফেন মানে প্রায়ই বা বরাবর। এমন কিছু যা ঘন ঘন ঘটে এটা বোঝাতে অফেনকে ব্যবহার করা হয়। সে প্রায়ই দেরি করে স্কুলে যায়। হি অফেন গোজ টু স্কুল লেট। হি অফেন গোজ টু স্কুল লেট।
আওয়ারসেলভস মানে নিজেরা বা আমরা নিজেরা। কোনো কাজ নিজেরা করলে বোঝাতে আওয়ারসেলভসকে ব্যবহার করা হয়। যেমন আমরা নিজেরাই কাজটা শেষ করেছি। উই ফিনিশ দ্য ওয়ার্ক আওয়ারসেলভস। আউটসাইড মানে বাইরে। কোনো কিছুর বাইরের স্থান বোঝাতে আউটসাইডকে ব্যবহার করা হয়। সে বাইরে দাঁড়িয়ে আছে। হি ইজ স্ট্যান্ডিং আউটসাইড। আউটওয়ার্ডস মানে বাইরের দিকে বা বহির্মুখে। বাইরের দিকে দিক নির্দেশ করতে আউটওয়ার্ডসকে ব্যবহার করা হয়। দরজাটা বাইরের দিকে খোলে। দ্য ডোর ওপেন্স আউটওয়ার্ডস। রেয়ারলি মানে খুব কম সময় বা কখনো সখনো। এমন কিছু যা খুব কম ঘটে। সে খুব কমই সিনেমা দেখে। হি রেয়ারলি ওয়াচেস মুভিজ। রাইট নাও, এই মুহূর্তে বা এখনই। ঠিক এই মুহূর্তে কোনো কাজ হচ্ছে বা হওয়া দরকার বোঝাতে রাইট নাওকে ব্যবহার করা হয়। যেমন আমার এখনই অফিসে যেতে হবে। I have to go to the office right now. থ্যাঙ্কস ফর ওয়াচিং। আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল ছিল। এই ধরনের আরও ইংলিশ লার্নিং ভিডিওস পেতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক দিন আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। প্র্যাকটিস করুন, শেখা চালিয়ে যান আর ইংলিশে কনফিডেন্ট হন। See you in the next video. Till then, keep learning and stay smart.